টাইম বা সময়। হ্যাঁ বন্ধু, আজ আমরা কথা বলবো সময় নিয়ে। কেন আমাদের সকলের সময় মূল্য দেওয়া উচিত। নমস্কার, আমি লক্ষ্মীকান্ত রায়, মোটিভেশন স্পিকার অ্যান্ড লিডারশিপ কনসাল্ট। সময় এমন একটি জিনিস যেটাকে আপনি থামাতে পারবেন না। অনেক সময় আপনি শুনে থাকবেন, লোকে বলে আমার কাছে সময় নেই। আপনি ভাবুন তো, যেই জিনিসটা থামে না সেটা আপনার কাছে কী করে থাকতে পারে, তাই না? যেই জিনিসটার উপর আপনার কন্ট্রোল নেই সেটাকে আপনি কি করে জমা বা গ্যাদার করবেন? ওই জিনিসটাই আপনার কাছে থাকবে যেটাকে আপনি থামাতে পারবেন, অর্থাৎ কন্ট্রোল করতে পারবেন। এটা বলা ভুল হবে আমার কাছে সময় নেই, কিন্তু আমরা সকলেই সময়ের কাছে আছি, তাই সময়ের মূল্য দেওয়া উচিত সবসময়। ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন ইন লাইফ, ভ্যালু ইউর টাইম। আপনি যদি জীবনে একজন সফল মানুষ হতে চান, তবে আপনার সময়ের মূল্য দেওয়া উচিত। আপনি দেখবেন রিচ লোক সবসময় সময়ের মূল্য দেন। My workload went up from about, 70 to 8 hours a week to probably 120. Yeah, go to sleep, I wake up, I work, go to sleep, wake up, work. বা লক্ষ্য করবেন, যখন একজন ব্যক্তি সফল হতে শুরু করে, উনি সেরকম ভাবে কারোর সাথে কথাবার্তা বলে না, নিজের কাজেই ব্যস্ত থাকেন। লোকে মনে করে ওই ব্যক্তিটি অহংকারী ব্যক্তিতে পরিণত হয়েছে, কিন্তু বিষয়টা তা নয়। ওই মানুষটি সময়ের মূল্য বুঝতে পেরে গেছে, তাই সময় নষ্ট করতে চায় না। ওই মানুষটি আপনাকে টাকা দিয়ে দিবে, কিন্তু সময় দেবে না। সময় ওখানেই দেবে যেখানে ওনার মনে হবে এখানে সময় দেওয়া উচিত। কারণ এগিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি এই পৃথিবীতে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আপনি জানলে হয়তো বিশ্বাস করবেন না, সমস্ত রিচ বা উঁচু পদের লোকেরা একটা সময় পর বুঝতে পারে কোথায় সময় দিতে হবে আর কোথায় দেবে না। এবং সমস্ত রকম গরিব মানুষের কাছে অ্যাভেলেবেল সময় থাকে, উনি যেখানে সেখানে সময় দিয়ে দেবে। যিনি সময় দেওয়ার আগে চিন্তা করেন না, তিনি গরিব থাকবেন। আর যিনি সময় দেওয়ার আগে অনেক চিন্তা করছেন, তিনি বড়লোক বা রিচ ম্যানে তৈরি হবেন। কেননা ওনার সময়ের মূল্য জানা আছে। এটা আমার মনে হয়। দেখুন, সময় মূল্য তারাই দেবে যাদের বড় স্বপ্ন আছে। অর্থাৎ আপনার কাছে যখন ড্রিম থাকবে, তবে আপনি টাইম মেনটেন করবেন এবং কখন কি কাজ করার প্রয়োজন আছে তার একটি নির্ধারিত লিস্ট তৈরি করবেন, তাই না? এবং সকালে প্রতিদিন উঠবেন। মনে রাখবেন, যেই ব্যক্তি ভেতর থেকে সচেতন থাকবে সেই 4-5 ঘন্টা ঘুমাবে। দেখুন, সকালে ওঠা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কেননা কে কখন ঘুমাতে যাচ্ছে তার উপর নির্ভর করে আপনি কত ঘন্টা ঘুমাচ্ছেন, দ্যাট ম্যাটার। मुश्किल से 3.5-4 घंटे सोता हूं, लेकिन নরেন্দ্র মোদী এক ইন্টারভিউয়ে বলে আমি 4 ঘন্টা ঘুমাই, এবং অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন এরা সকলেই 4 ঘন্টা ঘুমায়। কিন্তু আপনি কেন 8 থেকে 10 ঘন্টা ঘুমাবেন? আপনি শুনে অবাক হবেন, মিডিল ক্লাসের মানুষেরা 8 থেকে 10 ঘন্টা ঘুমায়, কারণ এদের কাছে কোনো স্বপ্ন নেই। আপনার সকালে ওঠার পেছনে আপনার ড্রিম জড়িত থাকে। সকালে উঠে আপনার কাছে কিছু করার আছে কি না তার উপর নির্ভর করে। যদি সকালে উঠে আপনার কাছে কিছু করার না থাকে, তাহলে আপনার ওঠা শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা, আর কিছু নয়। ঘুম থেকে ওঠা না ওঠা এটা বাইরের ঘটনা নয়, এটা সম্পূর্ণ ভেতরের ঘটনা। যদি আপনার 7 দিনের মূল্য নেই, তবে আপনার 1 মাসেরও কোনো মূল্য নেই। যদি আপনার 1 মাসের মূল্য নেই, তবে আপনার 1 বছরের কোনো মূল্য নেই। যদি আপনার 1 বছরের কোনো মূল্য নেই, তাহলে আপনার জীবনেরও কোনো মূল্য নেই, তাই না? মাই ডিয়ার ফ্রেন্ড, এরাই মূল্যহীন মানুষ। এই জন্য আমি বলি, প্রত্যেক উচ্চপদের মানুষ 1 ঘন্টার হিসাব নিয়ে চলে, এবং তার থেকে বেশি উচ্চপদের মানুষ প্রত্যেক মিনিটে হিসাব নিয়ে চলে, কখন কোথায় কত সময় দেবে। আমার মনে হয় যারা সংঘর্ষ করে যাচ্ছে তাদের উচিত প্রত্যেক ঘন্টার হিসাব রাখা। আমি 1 ঘন্টা আগে কি করেছি এবং 1 ঘন্টা পরে কি করব। এই কোশ্চেনটি যদি আপনি নিজেকে করে থাকেন, তাহলে আমার মনে হয় সঠিক রাস্তায় চলা শুরু করবেন আপনি, এবং সময়ের মূল্য দেবেন আপনি। আমি বারবার একটা কথা বলি, জীবনে সফল মানুষ হতে চাইলে সময়ের মূল্য দিন। ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন ইন লাইফ, ভ্যালু ইউর টাইম। যদি ভিডিওটি থেকে উপকৃত হন, তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।